মহামারী বড় ধরনের আপদ বিপদ এবং মুসিবত থেকে মানুষ কিভাবে পরিত্রাণ পাবে, মানুষ নিজেকে কিভাবে সুরক্ষা করতে পারবে, এই প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয়। আপনারা আমরা সবাই দেখেছি বাংলাদেশের মধ্যে বেশ কয়েকদিন ধরে ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প এটা একটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের সংকেত। কেন আছে এটা? আল্লাহ কোরআন মাজিদে বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে বড় ধরনের মহামারী আছে, বড় ধরনের মুসিবত আছে, বড় ধরনের বালা আছে। আল্লাহ এগুলো দ্বারা বান্দাকে পরীক্ষা করে। ওইখানে আল্লাহ বলে ওয়ালাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বান্দাকে পরীক্ষা করব, বান্দার জান নিয়ে, প্রাণ নিয়ে, ধন সম্পদ নিয়ে, সন্তান সন্ততি নিয়ে আমি বড় করে পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করে, যারা আমলে সালেহ করে, যারা ইমানকে মজবুত করে, তারা পাস। আর যারা এগুলো করে না তারা সর্বনাশ। এখন বিজ্ঞানীরা বলতেছেন একের পরে আরো কম হবে। কালকে আমি একটা ভিডিও দেখে হঠাৎ করে ইউটিউবের মধ্যে, সেখানে নাকি বিজ্ঞানীরা বলতেছে, সত্যি কিনা আমি জানি না, যে দুনিয়ার একেবারে কাছে আসছে, দুনিয়ার প্রেসিডেন্ট টিকবে না, চলে যেতে হবে। চলে যেতে যখন হবে, আমরা যদি আমেরিকা, জাপান, জার্মান, দুবাই, সৌদি আরব কোনখানে যেতে চায়, সেখানে প্রয়োজন হয় পাসপোর্ট, প্রয়োজন হয় ভিসা, প্রয়োজন হয় সেখানে যাওয়া বলে থাকা। এখন আমরা মনে করি এটা খবর জগৎ, এটা বিদেশ থেকে তো আসা যায়। আমেরিকা, জাপান, জার্মান থেকে 6 ঘন্টা, 12 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে আবার বাংলাদেশে আসা যায়। কিন্তু আমরা এমন একটা দেশে চলে যেতে হবে যে দেশ থেকে আসা সম্ভব নয়। কোরআন মাজিদে এসেছে যে মূর্তি আছেন, যে দুধপানকারী মহিলা, দুধপানকারী মা বোনেরা নিজের কোলে সন্তানকে ফেলে চলে যাবে ভয়াবহতার কারণে। রাসূল করিম একদিন বলছেন, কিয়ামতের ময়দান কেমন হবে? কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, উলঙ্গ উঠবে, কবর থেকে উঠবে উলঙ্গ। ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ উঠলে তো একে অপরের লজ্জাস্থান দেখবে,
আয়সা লজ্জার থেকে দূরের কথা নিজে কেমনে বাঁচবে, কিন্তু ওই চিন্তায় সে তার প্রাণ পুস্তকত হবে, সে আবার কি অবস্থা করতেছে এই চিন্তায় থাকবে, অপরের লজ্জার থেকে অনেক দূরের কথা। সুতরাং এই পরাকালে এগুলো এই ভয়াবহতা থেকে বাঁচতে হলে দুনিয়াতে কাজ করে যেতে হবে। দুনিয়াতে কি কি কাজ করতে হবে? এই মুসিবত আমরা বলি ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে, মহামারী থেকে বাঁচতে হলে আল্লাহ রাসূল অনেকগুলো গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনগুলো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করছি। বলেন রাসূল করিম ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতি হাফিজিল্লাহ ইয়াহফিজুকাল্লাহ। তুমি আল্লাহর আইনকে ইবাদত করো, আল্লাহর ইবাদতকে ইবাদত করো, ইবাদত করে দাও। আল্লাহ বিধানের বাইরে যাইও না, আল্লাহর বিধানকে ইবাদত করো, তাহলে ইয়াহফিজুকাল্লাহ, আল্লাহ তোমাকে ইবাদত করবে বড় ধরনের মুসিবত থেকে, বড় ধরনের মহামারী থেকে, বড় ধরনের ভূমিকম্প থেকে। তাজিদুহু তুজাহাকা সালতা ওয়াসালিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চান আর সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চান। যা শান্তা ওয়াস্তাইন বিল্লাহ আলাম না উম্মাতা লো ইসতামাত আলা আইয়ান ফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন। বান্দা যদি কেউ কারো উপকার করতে চায়, কেউ উপকার করতে পারবে না। এখন যদি বাংলাদেশের সব ইঞ্জিনিয়ার যদি সব প্রকৌশলীকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, আপনারা শুধু একটা জেলা বা একটা এলাকাকে ভূমিকম্প থেকে হেফাজত করেন, এখানে প্রকৌশলীদের বাপ দাদারও সাক্ষী নাই। যদি আল্লাহ এই মহামারীতে ভূমিকম্প থেকে হেফাজত করা কারো বাপ দাদার সাক্ষ্য নাই, প্রকৌশলী নয়, প্রকৌশলী বাপ দাদারও কিছু করতে পারবে না। সুতরাং যে আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন, সে আল্লাহর বিধান যদি আমরা মেনে চলি, যে আল্লাহ আমাদেরকে খাওয়াই ভরায়, সে আল্লাহর বিধান যদি আমরা মেনে চলি, আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ ইসলামাউ আল্লাহ ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা বিশাইইন কাতাবাল্লাহু আলাইকা। এই আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমাদেরকে যদি মুসিবত দিতে চায়, ওই মুসিবত থেকে রক্ষা করার একমাত্র রক্ষা করতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। লুকিয়াতিল কলম আকরাম ওয়াজবতে সুবু, যে বান্দার আমলনামাগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। 2 নম্বর, এক নম্বর হলো আল্লাহর বিধানে রক্ষণাবেক্ষণ করা, আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলা, তথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ওগুলো মেনে চললে আল্লাহ মহাবিপদ থেকে রক্ষা করে। 2 নম্বর, চরিত্র উত্তম করতে হবে, চরিত্রবান করতে হবে। বিশেষ করে যুবক যুবতীদেরকে বলছি, চরিত্র যদি ভালো না হয় তাহলে মহামারী মহাবিপদ থেকে, এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাবে না কেউ। এখন আমরা যদি একটু দেখি যে দেশে কি চলে, বর্তমানে দেশে কি চলে, কত আইটেমের গুলো চলে, কখনো গুলোকে গুলো মনে করে না। পুলিশ বিভিন্ন অঞ্চল থেকে জোড়া জোড়া বের করে, কিন্তু তোমরা এখানে কি জানি যাচ্ছ আর কথা বলে না। আপনি দেখেন, মাইন্ড করবেন না, এই ফেসবুক গুলো মাত্র আমাদের প্রয়োজনীয় ফেসবুক খুলতে হবে,
ফেসবুক খোলা মাত্রই সেখানে দেখবেন উলঙ্গ মহিলা, আবার এখন দেখা যায় উলঙ্গ পুরুষ আছে। নাউজুবিল্লাহ। 2 নম্বরে থেকে 12 নম্বরের কাজ যেগুলো সবচেয়ে বেশি চলে বাংলাদেশের রাজধানী ঢাকায়। জন্য ঢাকা আগে ভূমিকম্প দিয়ে আল্লাহ সতর্কবাণী জারি করছে, ঢাকার অধিবাসী সতর্ক হয়ে যাও, সবাই খারাপ না। হাদিস শরীফ এসেছে যদি কোনো এলাকায় গুণা করতে থাকে, গুণা করতে করতে মুরব্বীরা যদি এদেরকে প্রতিরোধ না করে তাহলে ইল্লা আম্মাহুমুল আযাব, আল্লাহ শাস্তি দেওয়ার সময় সবাইকে ভাইকারে শাস্তি দিবেন। গুণা করতেছে এক জায়গায় এলাকায় 10 জন, এই 10 জনের কারণে আরো 90 জন শাস্তি পাবে। কেন? ওদের দোষ কি? ওরা ওদেরকে কেন মানরা মুনকার ওয়ালিউগাইয়িরু বিয়াদিহি, এই খারাপ কাজ থেকে তাদেরকে প্রতিরোধ কেন করে নাই? কেন করলো না? অনেকে বিল্ডিং এর মধ্যে বিল্ডিং, অনেকে ঘর বানাতে 20,000 15,000, কিন্তু অপকর্ম তারা করে তারা ঘর বানানে 30,000 50,000 টাকা দিয়ে, সেই ঘর 20,000 টাকা, ওই ঘর বানানে 50,000 টাকা। মালিক তো অনেক খুশি যে আমি এই যে করবো না কেন, আমার এখানে কিছু নাই, আমি টাকা পাইলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ করবেন। আপনি জেনে শুনে ওনাদেরকে তারা দিয়েছেন, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। তাই 35 করে একেবারে সোজা। যদি আমাদের জমিদারেরা শক্ত হয়ে যায়, তাই তুমি আমার মিটিংয়ে কোনো অপকর্ম করতে পারবে না, অপকর্ম করে মিটিং করে চলে যাও। কোনো কারণে যদি জায়গা না পায় অপকর্ম কিভাবে করবে? এখন আমারও অপকর্ম চলে। তাহলে আমি 2 নম্বর বলতেছি, চরিত্রবান হতে হবে। রাসূল করিমের উপর যখন কোরআন মাজিদ নাযিল হয়েছে, শরীরে কম্পন আরম্ভ হয়েছে, ধরে গিয়ে মা বলতেন কোরআনকে বলতেন আমি যে এখানে ভয় পেয়েছি। তো মা বলতেন কোরআন বলে যে কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। হে রাসূল, আপনি ভয় পেয়েছেন ঠিক আছে, এটা আমি না বলবো না, কিন্তু আল্লাহ আপনার সহায় আছেন, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। কেন? আপনার মধ্যে যে গুণ আছে, আপনার যে চরিত্র পৃথিবীর কারো চরিত্রের সাথে মিল নেই। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেছেন মার নবীর চরিত্রের মধ্যে তোমাদের শিক্ষণীয় অগণিত শত শত চরিত্র রয়েছে, যেগুলো তোমাদের শিক্ষণীয়। সুতরাং হযরত মাহমুদুল কুবরা বলেন আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনার চরিত্র এত সুন্দর, আপনার চরিত্র এত পবিত্র যে এটা আর কারো নাই। বলতেছেন কি? ওখালাতুল্লাযীনাতু আল্লাহ ওয়াল্লাহি বলতে মাহমুদুল কুবরা আল্লাহ নয়, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, মা ইউযিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আমরা চরিত্রের মধ্যে একটি হলো বোনের সাথে, ফুফির সাথে, খালাম্মার সাথে, চাচা জেঠার সাথে, পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়তা রাখেন, আত্মীয়তা করেন না। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, সেটা কি? কথা মিলুন কাল্লা, ও এতিম অনাথ গরিব দুঃখীদের জন্য আপনি রসদ বহন করেন, ওদেরকে আপনি সাহায্য করেন। কথা কেবল মাধ্যমা, যাদের কিছু নেই তাদেরকে কাপড় দেন, তাদেরকে ধন সম্পদ দেন, তাদেরকে আপনি সাহায্য করেন। কতগুলি দৈবা, এবং আপনি মেহমানদারি করেন, মেহমান আসলে মেহমানদেরকে যথাসাধ্য মেহমানদারি করেন। কত মিলু
আলা নওয়াইবিল হককে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন, এই গুণ আপনার কাছে আছে। সুতরাং আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনার জন্য কোনো ভয় নেই। এই সার্টিফিকেটটা দিলেন রাসূল পাকের বিবি আমাদের মাজার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখন আমাদের বিবিদের কাছে, স্ত্রীদের কাছে যদি আমাদের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করতে যায়, আমার মনে হয় 10 জন মা বোনও স্বামীর পক্ষে ভালো সাক্ষী